পটলের লাচ্ছা পকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোর খোসা ভালো করে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা পটল নিয়ে নিলাম আর একটা বড় গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। পটলটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর পটলের যে মাঝখানের বীজটা আছে সেটা কিন্তু নেবো না, সেটা বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন। সমস্ত পটলগুলোকে একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্রেট করা পটলগুলোকে একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো শুকনো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োও দিতে পারেন। জল দেওয়ার কিন্তু দরকার নেই, এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে শুকনো শুকনো করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই। মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পটলের লাচ্ছা পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পটলের লাচ্ছা পকোড়াগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন তুলে নিচ্ছি। আর এই পটলের লাচ্ছা পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বেশ মুচমুচে হয়। এবার বাকি মিশ্রণটিও অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের এই লাচ্ছা পকোড়াগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পটলের এই লাচ্ছা পকোড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। সমস্ত পটলের লাচ্ছা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। লাচ্ছা পকোড়াগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।